যে দেশ ছেড়ে পালিয়েছে। আমরা জানতাম ওই হাসিনা এই দক্ষিণবঙ্গকে নাকি উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দিয়েছে। তখন জানতে পারি যে এই বছর বাংলাদেশের জেলা হিসেবে শুধুমাত্র ডেঙ্গুতে সবচেয়ে বেশি মারা গিয়েছে এই বছর। এবং এই যে হাসপাতালগুলো, এই হাসপাতালগুলো এক একটা লুটপাটের কেন্দ্র হয়েছে। এই হাসপাতালের কর্মচারীরা এক একজন বড় বড় নবাব হয়েছে। এই হাসপাতালে ডাক্তার থাকে না। আমাদের যারা সহযোদ্ধারা আমাদের বলেছে অভ্যুত্থানের সময় এই সদর থানার ওসি সামনে থেকে আমাদের সহযোদ্ধাদের লাঠিচার্জ করেছে। আমরা স্পষ্ট করে বরগুনার পুলিশে যারা রয়েছেন, আমরা এসপি থেকে ওসি থেকে সবাইকে বলি, আপনারা বরগুনার জনগণের পুলিশ হয়ে উঠুন। যদি বরগুনায় কোন দলের পুলিশ হয়ে উঠেন, তাহলে আগামীর বাংলাদেশে আপনাদের আর জায়গা হবে না। 24-এ পার পেয়ে গিয়েছেন, পরের বার জান নিয়েও পালাতে পারবেন না। আমরা স্পষ্ট করে প্রশাসনের প্রত্যেকটা জায়গায় যারা আছেন, রাজনীতির প্রত্যেকটা জায়গায় যারা আছেন, আপনারা যেই দলেরই হন না কেন, চাঁদাবাজির দিন শেষ, সিন্ডিকেটের দিন শেষ, দুর্নীতির দিন শেষ, কামাতের দিন শেষ, মাদক ব্যবসার দিন শেষ। দিনের বেলা বড় বড় লেকচার মারবেন আর রাতের আধারে মাদকের ভাগ দিবেন, এই দিন আর নাই। আমার প্রিয় বরগুনাবাসী, আমার পরিবারের বরগুনা, আপনাদের কাছে আমার আহ্বান, আপনারা যদি রুখে দাঁড়ান আর কারোর সাহস হবে না আপনাদের গলা চেপে ধরা। আপনারা দলগত দিন এসেছে, রুখে দাঁড়িয়েছিলেন বলে হাসিনার মতো এত বড় ফেরাউনের পতন হয়েছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাদের জায়গা থেকে আহ্বান জানাবো, যেই দলেরই হোক না কেন, যেই মত ধর্ম বর্ণেরই হোক না কেন, কেউ যেন এই বরগুনায় অন্যায় করে আর পার না পেয়ে যায়।